Is on the first look. কেন দূরে থাকবো মিউজিক্যাল লাভ স্টোরি মিউজিক আছে ভালোবাসা আছে ফেভারিট তাদের মুন্সি এবং শ্রীপ্রিতা আমি ফার্স্ট লুক আজকে আপনারা দেখতে পেলেন আমি শুরুতেই আমাদের ডিরেক্টর টুর কাছে যাবো যাদের হাত ধরে এই পুরো গল্পটা তৈরি হয়েছে এবং আমরা দেখতে পাবো আমি কেমন আছো? খুব ভালো আছি। তোমাদের সাথে দিওয়ালির পর কি এটা দেখা? হ্যাঁ, তো বিলেটেড হ্যাপি দিওয়ালি। আর বলো তোমরা কেমন আছো? ভালো ভালো, খুব ভালো। যে কথাটা হচ্ছিল তোমার, যে তোমার কি বয়স কমছে না বাড়ছে দিন দিন? তোমার মনে কমছে, আমার তো তোমার কমছে। তুমি শিক্ষাটা বলেছিলে, ওটা কি বলবে? একটা বাচ্চার মা, সে একটা লাভ স্টোরিতে কাজ করতে চলেছে, একটা ভীষণ টুইস্টিং গল্প নিয়ে। আমার মনে হয় যে আমাকে এমনভাবে তৈরি হতে হবে যে জীবনে নিজে কাউকে ইন্সপায়ার করতে পারি, এটা আমার অলওয়েজ একটা মান্ত্রা। অ্যান্ড স্পেশালি আমি আরও ইন্সপায়ার্ড হচ্ছি, যেরকম ওয়ার্ল্ড কাপ রিচা ঘোষ আমাদের যেভাবে কলকাতার বুকে একটা গর্ব, মানে আজকে আমরা গর্বিত, সেরকম যেমন আমাদের মতো মহিলা যেন ছোট্ট ছোট্ট করে এরকম গর্ব উপহার যদি দিতে পারি বাংলাকে, এর থেকে ভালো কিছু কি আছে? তো ওই রকম আমাকেও ভাবতে পারো। আমি প্রত্যেকে দেখে ইন্সপায়ারও হচ্ছি এবং প্রত্যেকে ইন্সপায়ার করতে চাইছি। আর এই যে ভালো দেখা বা মানে বয়স কমে যাওয়া, এই তোমাদের মতন বন্ধুরা ভাইরা যখন বলে ওই পার থেকে, আরও আমার মোটিভেশন কাজ করে যে এর পরের বার যখন তোমাদের ক্যামেরার সামনে আসবো 26 থেকে 16 হয়ে আসবো। সিনেমায় পরান্দা আছে, পরান্দার মধ্যে সিনিয়র অ্যাক্টর আছে। হ্যাঁ, তুমি তার সাথে অভিনয় করছো, এটা একটা মানে একটা চাপও থাকে, একটা আনন্দও থাকে। এটা কিভাবে কাজ করাটা কোনো চাপের ব্যাপারই না। হি ইজ ভেরি গুড পার্সন বাই হার্ট, ফানি পার্সন, এত মজা করে ফ্লোরে কাজ করে এবং প্রচণ্ড বাবা দেয়। মানে আমি তো এখানের আবার ইন্ডাস্ট্রিতে প্রচুর নতুন, এখন আমার অনেক ওয়ার্কশপ করা বাকি, অনেক কিছু শেখা বাকি। আর তারা তো সুপারস্টার, তারা তো বাংলার গর্ব, তাদের সাথে কাজ করছি, তারা সেরা বাঙালি, আমাদের মানে স্টার। তাদের সাথে কাজ করতে পাওয়া আর এই মানে কাস্টিং পাওয়া, এটা বিশাল বড় ব্যাপার। আর যদি সেখানে তারা সারাদিনে বকেও বোঝায়ও, এটা আমি মনে করি এটা আশীর্বাদ আমার কাছে। ভীষণ ভালো, প্রত্যেকে বিশ্বনাথরা ভীষণ ভালো এবং আমরা পাহাড়ে যাচ্ছি, মোর হ্যাপিনেস, মানে অনেক অনেক খুশি হচ্ছি। ক্যারেক্টার সম্বন্ধে মনে হয় আমি কিছু জানা নেই তেমন নাকি? হ্যাঁ, ক্যারেক্টার সম্বন্ধে মানে ফিল্মের ক্যারেক্টার, তোমার যেটা ক্যারেক্টার সম্বন্ধে আমরা তো এখন রিভিল করতে পারবো না অবশ্যই, কিন্তু এটুকু বলতে পারি ট্রু লাভ স্টোরি যে টুইস্টার ছাড়া অসম্পূর্ণ, সেরকম একটা টুইস্ট আছে। এবং বলিউডের এই 2025-এ যতগুলো আমরা লাভ স্টোরি দেখেছি, যদি এক্সাম্পল দিই সাইয়ারা, এই মুভিটা দেখার পর 10 গুণ লোক ইমোশন হয়ে বেরোবে। আর স্টোরি সুপার, যেভাবে প্রত্যেকে লিখেছে। এবং প্রীতমদার কথা তো নতুন করে কিছু বলার নেই। একটা সময় আমাদেরকে এত সুন্দর সুন্দর গানের ডিরেকশন দিয়ে উপহার দিয়েছে। দেবদার এক একটা হিটেড সং প্রীতমদার করা, এবং আজকে নিচে ডিরেকশন হচ্ছে। বাট ক্যান আই সে আই এম টু মাচ হ্যাপি যে এত ভালো স্টার কাজদের সাথে পাচ্ছি। এখানে তো যারা আছে প্রত্যেকে জানে, কিন্তু যখন আমি আমি অ্যাকচুয়ালি সত্যি পার্থদা যেটা বললো, আমি একদম অ্যাবসেন্ট এখন। আমি মুভিটার ব্যাপারে এখনও জানি না, কিন্তু প্রীতম দা আমার দাদা হয়, জাস্ট বলেছে মধু তোকে একটা খুব তো ভালো কাস্ট হিসাবে ভেবেছি। আর যেটা স্টোরিটা লাভ স্টোরি, তো এটা লাভ স্টোরি রিলেটেড, তোর জন্য একটা খুব ভালো কাস্ট মানে ভাবা হয়েছে এবং তোকে দেখলে দেখ মানে ওরকম একটা ভাবনা এসছে। তো ব্যাস ওইটা শুনে আমার আজকে আসা। এবং তোমরা প্রত্যেকে জানো যে আমি খুব খুব নতুন এই ইন্ডাস্ট্রিতে, এবং প্রত্যেকের ভালোবাসা দিয়ে প্রীতমদার মতন এরকম দাদা, কিছু ভাই, কিছু বোন, প্রত্যেকে এতটা ভালোবাসা দিয়েছে বলে একটা মেয়ে যে মানে এতটা দিন পর এসে ইন্ডাস্ট্রির আবার মুখ দেখেছে এবং আবার দাঁড়ানোর চেষ্টা করছে, তার জন্য থ্যাংক ইউ বর্ষা, থ্যাংক ইউ প্রীতমদা। যে ভাবার জন্য যে না মধুকে দিয়ে এরকম একটা ক্যারেক্টার করানো যেতে পারে, সেটা ক্রমশ প্রকাশ্য। আর আশা করি
সাইয়ারা দেখার পর বাংলাতে যখন এই মুভিটা দেখবে এর থেকে 5 গুণ বেশি ইমোশনাল হয়ে বেরোবে মানুষ। এইটুকু বলছি। থ্যাংক ইউ। আজকের এই জমায়েতে সবচেয়ে ভালো লাগছে আমার, ছবিকে কেন্দ্র করে এত জমায়েত, সব মন পরিষ্কার মন নিয়ে নতুন সৃষ্টির উন্মাদনা নিয়ে সবাই জড়ো হয়েছে এবং যারা এর আগে সৃষ্টি করেছেন আমার দিয়ে, এই যে বোম্বে থেকে যিনি এসেছেন আমি ভীষণ উদ্বুদ্ধ হয়েছি ভীষণ। আর এরা সবাই তো দুষ্টু ছেলে এবং দুষ্টু স্রষ্টা, এরা নতুন কিছু করবে এই আনন্দে আজ আমরা মেতেছি এখানে। আমার আন্তরিকভাবে শুভেচ্ছা রইল, ভালোবাসা রইল, আমার সাধ্যমতো আমি পাশে থাকার চেষ্টা করব। আই উইশ দেম অল দ্য বেস্ট। খুব ভালো গল্প তো, আর প্রীতম তার সঙ্গে যোগ দিয়েছে। প্রীতমের আগের কাজটায় যেহেতু ছিলাম সেহেতু একটা কনফিডেন্স তৈরি হয়েছে প্রীতমের উপর, খুব ভালো কাজ করে। আর আমাদের আশুইনা হিরোইন খুব ভালো, কেন বললাম বুঝতে পারছে, আশুইনা হিরোইন উনি খালি হাসেন, ডায়লগ বলার সময়ও হাসেন। আর আমাদের হিরো আমার, ও তো কি বলবো, টারুনের ছেলে, মানে আমার ছেলে, পরান্দার নাতি। হ্যাঁ, তো এর আগের ছবিটা তো আমার ছেলে পাঠ করেছে, তো ওই নিজের ছেলের মতো। ও খুব ট্যালেন্টেড, তো আশা করবো সবাইকে নিয়ে আমাদের ছবি খুব ভালো হয়। প্রত্যেকে তোমরাও যারা আমার ভাইরা আছো, যারা মানে ক্যামেরার পেছনে থাকো, প্রত্যেকে জানো যে কতটা হার্ডওয়ার্ক করে এই জায়গাটায় আসতে হয়েছে, আমার আবার ঘুরতে হয়েছে। তো সেখান থেকে এই যে যখন প্রীতমদার মতন দাদা, বোন, প্রত্যেকে বর্ষার মতন একটা ভালো মেয়ে, তো এই যে এরকম যখন ভালো মানুষগুলো ডাকে, না তো করতেই পারি না, করবো না, কারণ কাজ আমাদের জন্য লক্ষ্মী, সেটা ছোট বড় যাই হোক। কিন্তু যখন প্রীতমদা বললো যে তোকে দেখার পর এরকম একটা অ্যাট্রাক্টিভ রুটের কথা ভাবা হয়েছে, আর যেহেতু এটা লাভ স্টোরি, আর অলওয়েজ আমার লাভ স্টোরির প্রতি একটা আলাদা ক্রেজ থাকে, তো যখন শুনেছি যে এটা রোম্যান্টিক লাভ স্টোরি, তো আমি একদম না বলিনি, কারণ আই অলওয়েজ লাভ দ্য টুইস্ট। অ্যান্ড তোমরাও দেখতে পাবে এখানে একটা টুইস্ট আছে, সেটা এখন বলা যাচ্ছে না, বাট এটা 100% মেক শিওর সাইয়ারা দেখার পর যতটা না মানুষ কেঁদেছে, 10 গুণ বেশি কেঁদে বেরোবে তাই ইমোশনাল হবে। আর বাংলায় মিউজিক্যাল খুব কম হয়, সেই জায়গায় অনেকদিন পরে এরকম একটা সো মাচ ফর কামিং। মানে উনি এসছেন, একটু ওনার জন্য হাততালি হোক। উনি এসছেন এবং শুধু এই বাংলা সিনেমার টানে, এবং সত্যি কথা বলতে এটা আমাদের কাছে একটা গিফট, উপহার, এটা আমাদের কাছে একটা প্রাপ্য। আমাদের এই নতুন যে আমাদের সেকেন্ড ভেঞ্চার্স হচ্ছে, এবং সেই সেকেন্ড ভেঞ্চার্সে এটা একটা নতুন ইউএসপি। আমি শুরুতেই যে কারণের জন্য আমাদের এখানে আসা, আমি পোস্টারটা কিন্তু দেখতে তো ভালো আছে, কিন্তু আমাকে কিছু বলতে বলতে আমি কিছু বলতে পারবো না, কারণ আমি কিছু জানি না। আমি শুধু এটা দেখে বলছি খুব ভালো হয়েছে। এবার এটা একটা ফ্রেম, এরকম 24টা ফ্রেম দিয়ে, তারপরে প্রচুর ফ্রেম দিয়ে একটা সিনেমা তৈরি হবে। এরকমই যদি সুন্দর প্রত্যেকটা ফ্রেমে হতে থাকে তাহলে ছবিটা ভালো হয়ে যাবে। থ্যাংক ইউ। একটাই কথা বলবো, ছবিটার নাম কেন ধরে থাকবে, এবং এটা একদম একটা ফিজিক্যাল লাভ স্টোরি, যেটা বাংলায় অনেকদিন নেই। তো ভালো ভালো 5টা গান আছে এবং ভীষণ ভালো একটা গল্প। আশা করি যখন অডিয়েন্স সিনেমাটা দেখে বেরোবে সবার আশা করি খুব ভালো লাগবে, এটাই বলা। আর আমার যারা ডিরেক্টরস আছে তাদেরকে অনেক ধন্যবাদ, টাবুল আঙ্কেলকে, প্রীতমকে অনেক ধন্যবাদ আমাকে ভাবার জন্য চরিত্রটা। এটাই এই ছবির নয়, অন্য একটা গান গিয়েছে, অন্য একটা গান একদম না, এই আমার কিছু বলে দিলে আমার কি বলবে। এটা খুবই একটা ভালো এক্সপিরিয়েন্স হতে চলেছে। বলবো এরকম মানুষজন আমার আশেপাশে যারা এই লেভেলের হাই আর কি বলবো, তাদের থেকে আমার কিছু শেখার রয়েছে। অ্যান্ড আমি নিশ্চয়ই আমার বাবাকে থ্যাংকস জানাতে চাই আমাকে ট্রাস্ট করার জন্য আর এরকম একটা সুযোগ দেওয়ার জন্য। অ্যান্ড অবভিয়াসলি প্রীতমদা রয়েছে, আমাকে নিজের ভাইয়ের মতো মনে করে। আশা করি ভালো হবে ছবিটা, সবাই চান, প্লিজ দেখতে। এবার বুঝলি।